রতন টাটা আর নেই। এবার টাটা গ্রুপের দায়িত্ব ছাড়লেন প্রিয়জন। বড় সড় ক্ষতি হয়ে গেল টাটার। তাহলে এবার টাটার দায়ভার সামলাবেন কে? রতন টাটার এই প্রিয়জন টাটা গ্রুপের দায়িত্ব ছাড়তেই কেন ক্ষতি হয়ে গেল টাটার? কে এই ব্যক্তি? তিনি চলে যাওয়ার পরেই কেন মহা বিপাকে টাটা গ্রুপ? টাটা গ্রুপে বড় ধাক্কা। টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন এন চন্দ্রশেখরন। গত 29শে মে টাটা গ্রুপে তার শেষ দিন ছিল। সংস্থার তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে টাটা কেমিক্যালস এর চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিচ্ছেন এন চন্দ্রশেখরন। এই দিন চিঠি লিখে চন্দ্রশেখরন বলেন, আমি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাচ্ছি যে টাটা কেমিক্যালস লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান ও ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিচ্ছি। বর্তমান ও ভবিষ্যতে প্রতিশ্রুতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। টাটা কেমিক্যালস এর বোর্ডের চেয়ারম্যান হওয়া আমার জন্য সম্মানের। এন চন্দ্রশেখরন ইস্তফার পরে কোম্পানির ডিরেক্টর পদ্মনাভকে বোর্ড অব ডিরেক্টরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। আগামী দিনে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া মদন সাহাকে অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি বর্তমানে টাটা সেন্সর স্ট্র্যাটেজিকে পদে রেখেছেন। প্রসঙ্গত সাইরাস মিস্ত্রিকে পদ থেকে অপসারণের পর 2017 সালে রতন টাটাই এই চন্দ্রশেখরনকে টাটা সেন্সর চেয়ারম্যান পদে বসান। কাজের বাইরেও তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, টাটা গ্রুপ হলো একটি ভারতীয় বহুজাতিক কোম্পানি যা 1868 সালে জামশেদজি টাটা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটির সদর দপ্তর মুম্বাইতে এবং এটি বর্তমানে টাটা সেন্সের মালিকানাধীন বিশ্বের অন্যতম বৃহত্তম সংস্থা। টাটা গ্রুপের ইতিহাস শুরু হয় 1868 সালে, যখন জামশেদজি টাটা একটি ট্রেন্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করে। জামশেদজি টাটার নেতৃত্বে টাটা গ্রুপ বিভিন্ন শিল্পে বিনিয়োগ শুরু করে। তিনি 1874 সালে নাগপুরে এমপ্রেস মিল নামে একটি সুতি কল স্থাপন করেন। 1903 সালে টাটা গ্রুপ মুম্বাইয়ের কোলাবা ওয়াটার ফ্রন্টে তাজমহল হোটেল চালু করে, যা ছিল ভারতের প্রথম বিদ্যুতায়িত হোটেল। জামশেদজি টাটার মৃত্যুর পর তার ছেলে স্যার দৌরবজি টাটা গ্রুপের চেয়ারম্যান হন। তিনি টাটা ইম্পাত, বিদ্যুৎ, শিক্ষা, বিমান চলাচল এবং ভোগ্যপণ্যের মতো নতুন উদ্যোগ গ্রহণ করেন। 1932 সালে জে.আর.ডি. টাটা চেয়ারম্যান হন এবং টাটা গ্রুপকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যান। বর্তমানে টাটা গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে। এটির বিভিন্ন সহায়ক রয়েছে, যেমন টাটা স্টিল, টাটা মোটরস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা পাওয়ার, টাটা কেমিক্যালস ইত্যাদি।